আসসালামু আলাইকুম। আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে যে অশ্লীলতার একটা সংবাদ আসছে বা অশ্লীলতার একটা অভিযোগ তোলা হয়েছে সেটা আসলেই সত্য। এইজন্য সত্য কারণ এই সেলিব্রিটি ক্রিকেট লিগটা যখন আয়োজন করা হয়েছে হয়তো সেলিব্রিটিদের জন্য যারা নাটক, ফিল্ম বা মডেলিং করেন তাদের জন্য হয়তো একটা আনন্দের মুহূর্ত নিয়ে এসেছিল যে অনেকদিন পর তাদের মঞ্চে বা তাদেরকে এরকম একসাথে খেলে একটা উদযাপনের একটা মাত্রা সৃষ্টি হয়েছিল এবং সেখানে হয়তোবা তাদের মিলন মেলাও বলা যায় যে সেই মিলন মেলাটাকেও জমে উঠেছিল। কিন্তু সেই জমানো মিলন মেলাটাকে অশ্লীলতার ছোঁয়া দিয়ে কারা এটাকে কলঙ্কিত করলো। বাংলাদেশে যেখানে আসলে বলা যায় যে এই অশ্লীলতাকে তেমন একটা প্রমোট করা হয় না, ঠিক তখনই এইরকম অবস্থা সৃষ্টি করলো কিছু কিছু মডেলাররা, বিশেষ করে যাদের নাম এসেছে যে শাম্মী ইসলাম, নীলা কিংবা এই যে মারিয়া মিম, নাদিয়া, ওদের পোশাকের কারণে কিন্তু এই যে নাম অশ্লীলতার কথাটা চলে এসেছে। কেয়া পায়েল, ওরা আসলে খেলতে গেছে এবং সেখানে গিয়ে এরকম ড্রেস আপের কারণেই তো মূলত এই কথা সৃষ্টি। সো উচিত ছিল এটার আয়োজক যারা তাদেরকে যে প্র্যাকটিস যখন করানো হয় তখন হয়তো জার্সির আওতায় নিয়ে আসলে, আমরা জার্সি কিংবা ট্রাউজার যেভাবে রাখা হয়, আমরা যখন দেখি আমরা ক্রিকেট খেলি তখন বা ফুটবল খেলি তখন একটা ড্রেস আপ, আলাদা একটা খেলার একটা ড্রেস আপ থাকে। সো সেই ড্রেস আপটা যদি তাদেরকে দেওয়া হতো তাহলে আজ এত অভিযোগ আসতো না, আজ এই লিগ্যাল নোটিশ প্রেরণ করা হতো না এই সেলিব্রিটি লিগের দ্বারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের ওপর। কারণ আমাদের বাংলাদেশের মহিলা ক্রিকেটাররাও কিন্তু ক্রিকেট খেলে, ফুটবলাররা মহিলারাও ফুটবল খেলে, তাদেরকে তো আর এইরকম অবস্থা দেখা যায় না। যখন একটা প্লেয়ার জার্সি পরে তখন কিন্তু তাকে যে শালীনতা আছে সেই শালীনতাই কিন্তু ঠিক থাকে, কিন্তু এখানে শালীনতা না দেখে সেখানে অন্যভাবে নিজেদেরকে উপস্থাপন করেছেন এই মডেলগুলা। সো এই মডেলগুলার উপস্থাপন প্লাস হচ্ছে তাদের যে ইন্টারভিউগুলা তারা টিকটক ভিডিও বা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে বা তাদের সামনে এসে এরকম নিজেদেরকে উপস্থাপনা করে আরও বিষয়টা গুলাটে করে ফেলেছেন। যদিও তারা তাদের ড্রেস আপ ঠিক ছিল না, সে আলোকে যদি তারা এই মিডিয়ার সামনে বা ভিডিওর সামনে না আসতেন, টিকটক না করতেন তাহলে হয়তো সেটা ফোকাস করতো না, সেটা আজকের সমাজের যুব সমাজ যারা আছে তারা এগুলো দেখতো না। কিন্তু সেখানে কি হলো, সেখানে তারা তো নিজস্ব টিকটক করলেন তো করলেন, বক্তব্যও দিচ্ছেন মিডিয়ার সামনে, কন্টেন্ট ক্রিয়েটরদের সামনে ভিডিও অহরহ বানিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে তারাই সব কিছু পেয়ে গেছেন। সেই পেয়ে যাওয়ার ফলে কিন্তু এরকম সৃষ্টি। থ্যাঙ্কস জানাতে হয় যারা এই লিগ্যাল নোটিশ প্রেরণ করছে তাদেরকে, কারণ আজকের সমাজে এরকম অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেকেই থাকে। আর সেই জায়গায় ওনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা আসলে প্রশংসনীয়। এইরকম জবাবদিহিতার আওতায় যদি আনা যায় তাহলে নেক্সট টাইমে এইরকম অশ্লীলতা ছড়ানোর ক্ষেত্রে দ্বিতীয়বার হলেও চিন্তা ভাবনা করবেন আমাদের মডেলাররা, যারা মিডিয়া কাজ করেন বা যারা মডেল আছেন আজকালকার কথায় তথাকথিত মডেল বা টিকটকাররা বা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের। সো বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে দেখবেন যে একটা ভাইরাস সৃষ্টি হয়েছে এইরকম টিকটকের ফলে, কিছু কিছু মডেল সৃষ্টি হয়েছে এবং সেই মডেলদের বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন অঙ্গভঙ্গি কিংবা এই পোশাক আশাকের কারণে কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বিভিন্ন গার্জিয়ানরা। সো সেই গার্জিয়ানরা আজ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে শুধুমাত্র এই টিকটক সেলিব্রিটিদের কারণে। এই টিকটক বা রিলস যারা বানায় তাদেরকেই দেখবেন যে এরকম ভিউজ কামানোর জন্য, ডলার কামানোর জন্য তারা কি করে, তারা উল্টোপাল্টা এরকম সিস্টেম তৈরি করে, এরকম পরিস্থিতি তৈরি করে তারা আজকে সমাজটাকে কলুষিত করছে এবং যুব সমাজটাকেও প্রায় ধ্বংস করে দিচ্ছে। আর দেখবেন টিকটকার থেকে উঠে আসা লায়লা মামুনের কাহিনী কি চরম পর্যায়ে চলে গেছে। সুমাইয়া রিমু নামক একটা মডেল কি ধরনের কথাবার্তা বলে, বর্ষা, তারপর এই যে টনি নামক একটা বিজনেসম্যান, ওর রিসেন্টলি তার কয়েকদিন আগে শুনলাম তার জামাইও মারা গেছে, তারপরও তার কথাবার্তা লাইভে এসে যে ধরনের কথাবার্তা বলে, এরকম এই দুই একজন বাদ দিলেও অনেক অনেক নাম আসে যাদের কারণে আসলে এরকম পরিস্থিতিতে আজকের যুব সমাজ পড়ছে। এমনকি কাপড় ব্লগার যারা করে তাদেরও দেখবেন যে টাকার লোভে কি না করতেছে, তারা ইচ্ছে মতো ভিডিও বানাচ্ছে, ইচ্ছে মতো নিজেদেরকে উপস্থাপন করতেছে, যার ফলে নষ্ট হচ্ছে কিন্তু আজকের সমাজ। আজ গড়ে গড়ে শুরু হয়ে যায় টিকটক করা, আজ গড়ে গড়ে শুরু হয়ে যায় রিলস বানানো, কিন্তু কেন? কারণ হচ্ছে ওই যে টাকার লোভে পড়ে
আজকের যুব সমাজটা প্রায় ধ্বংসের পথে। এই থটস অফ বিল্লাল ভাই যে সন্ধে সন্ধে কথা বলেন, সেই সন্ধ্যের আলোকে তিনি রিসেন্টলি একটা ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওতে বলেছিলেন যে তিনি নাকি মাসে না 2 মাস না 3 মাসের কথা বলছিলেন যে 44 লাখ টাকা ইনকাম করে ফেলছেন। সেই লাখ টাকার কথা শুনে এখন সবাই থটস অফ বিল্লাল ভাইয়ের মতো সন্ধে সন্ধে কথা বলতে বলতে এখন সবাই হয়ে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর। এই অবস্থা আর কাপল ব্লগারদের তো অবস্থা আরো খারাপ। তারা কাপল ব্লগ করতে এখন দেখা যায় যে তারা অনেক মিউজিক ভিডিওতেও তারা কিন্তু মডেল হয়ে যাচ্ছেন। এই অবস্থাটা, সো এই অবস্থা থেকে উত্তরানোর আসলে কোনো উপায় নাই। যত সময় পর্যন্ত আমাদের নিজেদেরকে নিজেরাই ঠিক করতে না পারতেছি, যত সময় পর্যন্ত নিজেদের মূল্যবোধটা নিয়ে না বুঝবো, ততক্ষণ পর্যন্ত এগুলা ঠিক হবে না। তো এই ধরনের অবস্থা সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে যেরকম অবস্থা তৈরি হয়েছে, এই সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে আসলে প্রশংসা করার মতো যে এই এরকম একটা আয়োজন করেছে, কিন্তু সেই আয়োজনটা নষ্ট করে ফেললো এই 3-4 জন কথিত মডেলগুলা, যাদের এইরকম অশ্লীলতা ছড়ানোর, যাদের উপর অভিযোগ উঠেছে, বা তাদের এই চলাফেরা বলেন বা তাদের এই কথাবার্তা বা তাদের এই পোশাক পরিচ্ছদের কারণে কিন্তু এরকম সৃষ্টি হয়েছে। তো আশা করবো এটা থেকে ফিউচার জেনারেশন শিক্ষা পাবে ভবিষ্যতে, যাতে আর এরকম কোনো বিতর্কিত কিছু না হয়।